কিন্তু মানুষগুলা ভালো না। আর তো ইচ্ছা আছে যে টার্কিশ কালচারে ওদের যে ব্রেকফাস্ট সেটাকে তারপর আমরা চলে যাবো হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে চলে যাবো সন্ধ্যায়। আসসালামু আলাইকুম, টার্কিশ ব্লগের ডে 2 তে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা হোটেল থেকে মাত্র বের হলাম 8:30 বাজে। আর হোটেলের সামনে এই রাস্তায় বাগির স্কোয়ারের সামনে আপনার একটা ব্রেকফাস্ট রেস্টুরেন্ট এখানে। তো আশা করা যায় এখানে আমরা টার্কিশ ব্রেকফাস্ট খুঁজে পাবো। তো ইচ্ছা আছে যে টার্কিশ কালচারে ওদের যে ব্রেকফাস্ট সে ব্রেকফাস্ট করবো এখান থেকে। তারপর আমরা চলে যাবো হচ্ছে সিলে। আজকে সারাদিনের প্ল্যানটা অনেক লং, কারণ আমরা এখানে ব্রেকফাস্ট করে সিলে চলে যাবো। এখানে 1 ঘন্টার ড্রাইভ, 85 কিলো। ওইখানে আমরা সুইমিং করবো, কিছু ফুটেজ নেবো। তারপরে ইনশাল্লাহ ওইখান থেকে আবার আমরা এখানে ব্যাক করবো। ব্যাক করার পরে হোটেলে চেষ্টা করে দুপুরে এখানে লাঞ্চ করবো। তারপরে আমরা চলে যাবো হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তলোয়ার আছে, একটা মিউজিয়াম আছে এখানে, বিভিন্ন প্যালেস আছে, এগুলো ঘুরে দেখবো। তারপরে চলে যাব সন্ধ্যায় ক্রুজ ট্রিপ আছে, ক্রুজের ডিনার আছে। তো এখানে আমরা ডিনার করব। আর আশা করি পুরো ভিডিওটা আপনাদের সাথে থাকবেন আর ভিডিওটা ইনফরমেটিভ হবে। তো কিভাবে আপনারা কম খরচে কোথায় কোথায় ঘুরতে পারবেন, কোথায় কোথায় যেতে পারবেন, এগুলো আপনাদের সবাইকে দেখাবো। তো আশা করি পুরো ভিডিওটা আমাদের সাথে যাবেন। চলেন শুরু করা যাক। Hoş geldiniz. Yana. Yes. Tamam. Arif, what you are having? Green soup. Green soup. Yeah. Is it lentils? Yeah. How is it? Is there any chicken there? No. No chicken, just lentils. Veg. Pure veg. Oh, you eating veg? That means in our language it's called dal. You're having dal in the morning, innit? Dal with bread. It's called dal. টার্কিশ কফিটা একটু দেখি, রিভিউ দেখি কেমন লাগে। সবার কাছে অফুল লাগছে, দেখি আমার কাছে কেমন লাগে। একদম বাজে। এইটা জানি না কফি নাকি, এটা এসপ্রেসোর থেকেও স্ট্রং, অনেক থিক। এসপ্রেসো এত থিক হয় না, ঠিক। এটা হচ্ছে টমেটো, সাথে হচ্ছে বিফ। এটার একটা স্যুপ, এটা খেতে হবে ব্রেড দিয়ে। তো শুধু আগে একটু দেখি স্যুপটা কেমন। স্যুপটা মজা, এটাতে প্রচুর পরিমাণে বিফের ছোট ছোট কিউব দেওয়া হয়েছে আর বিফের একটা স্ট্রং ফ্লেভার আছে। তো এটা ব্রেড দিয়ে খেতে হয়। তো আমি একটা ব্রেড দিয়ে টেস্ট করে দেখি। ব্রেড দিয়ে খেলে জিনিসটা আরো বেশি মজা লাগে। তুমি নিশ্চয়, তোমার কাছে কেমন লাগে? অনেক ভালো লাগছে। এই প্ল্যাটারটা আমরা অর্ডার করিনি, ও ভুলে বানাইছে। আমি যখন বলছি আমরা এটা অর্ডার করিনি, এটা অর্ডার ছিল, যার কারণে ও বললো যে সমস্যা নেই, তোমরা এটা খেয়ে ফেলো, এটা আমাদের থেকে কমপ্লিমেন্টারি। অনেক ধরনের চিজ আছে এখানে, চিজ গুলা টেস্ট করি, দেখি কেমন মজা। মজা আসলে যাই খান না কেন, এটা একটু বেশি নোনতা, বেশি স্ট্রং, বেশি, এটা বেশি ভালো লাগছে। এটা আই থিঙ্ক মজারেলা। এটা হচ্ছে আপনার এগের উপরে কিছু বিফ মেবি ফ্রাই করে দিছে বা কি আমি জানি না। তো এটা হচ্ছে ওদের সাথে একটা অমলেট উইথ বিফ। এটা ট্রাই করে দেখি কেমন। একটা নিচে লেগে গেছে, তো আই থিঙ্ক এভাবে উঠবে না, এটাকে এভাবে খেতে হবে। বিফটা আমরা কুরবানির পরে যখন আপনার অনেক গরুর মাংস একসাথে হলে ঘি দিয়ে গরুর মাংস ভাজে আমার বাসায়, তো ঝুরা মাংস বলে। ঝুরা হওয়ার আগে যখন আপনার অনেকক্ষণ জাল দেওয়ার পরে মাংসটা নরম হয়ে যায়, এই মাংস থেকে ওই ফ্লেভারটা আসতেছে, খুবই মজা। আর এক তো এটার সাথে কম্বিনেশনটা না খুবই ভালো হয়েছে। তো এখন আমি ট্রাই করব এইটা। এটা সিফাত অর্ডার দিছে, তো ওর থেকে একটু ট্রাই করে দেখি। ভিডিও করার সুবাদে সবার ফুডই ট্রাই করার পারমিশন পেয়ে যাই। এটা হচ্ছে বিফ বেকন, বিফ বেকন উইথ এগ। ওর ডিম পোস্টটা, এটা ওর যে ইয়কটা আছে এটা একটু আমারটা থেকে কম কুক হইতে। তো বাট বেকেনের স্বাদ তো বেকেনই, তো নর্মাল। আমার কাছে এটা বেশি মজা মনে হয়। তো আপনারা এখানে আসলে খাবারের পরে বিলটা ভালো করে চেক করবেন, বিশেষ করে বড় গ্রুপ হলে কি হয়, বিলটা বড় থাকবে। তো বিলটা যখন বড় থাকে তখন হয় কি, ওরা বিলে উল্টা পাল্টা করে। যেমন আমাদের এখানে আমরা তো ইন্ডিভিজুয়াল পে করি, হিসাব করে নিতে হয়। হিসাব করে নেওয়ার ফলে কি হয়,
তো আমরা বুঝতে পারি যে এক্সট্রা কিছু আসছে নাকি। তো সিফাত একটা আইটেম খেয়েছে এই যে এটা, তো ওইটা আপনার ডাবল কাউন্ট হয়েছে। ডিশ খেয়েছি একটা, কাউন্ট হয়েছে দুইটা। কফির প্রাইস হচ্ছে 210, লেখা 245। তো এটা আমি বলে ওটা ঠিক করতে বলছি, কারণ ও আবার এটা ঠিক করে আমাকে পাঠাইছে, সেম বিল আবার পাঠাইছে। তো এগুলো আপনারা একটু কেয়ারফুল হবেন। এটা কিন্তু আগে বলি কি বলে, এটা কালকে ফার্স্ট ডে নাইটে হয় মনে হইতো। পরের খাওয়া দাওয়া শেষ করে বের হলাম, আর এখন আমি যে ট্যাক্সিকে যে লোকেশন দিয়েছিলাম, তো ওইখানে ট্যাক্সি নাকি আসতে পারবে না। তো ট্যাক্সি ড্রাইভার আমাদেরকে আরেকটা লোকেশন দিছে, তো ওইখানে যাচ্ছি। ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 15 মিনিটস। তো এখন হেঁটে ওইখানে যাচ্ছি, ওইখান থেকে আমরা চলে যাব সিলের উদ্দেশ্যে। অলরেডি লেট হয়ে গেছে, ট্যাক্সিওয়ালাদের আমি বলেছিলাম যে 10টায়, এখন অলরেডি 10:30 বেজে গেছে। তো লেট হয়ে যাবে, আমাদের আরও প্ল্যান আছে, তো তাড়াতাড়ি করতে হবে। আমরা মাত্র আসলাম শিলিতে। এটাকে টার্কিশরা বলে শিলি, আর আমরা ইংলিশ ভাবে দেখলে সিলে হয়। তো সিলে তো আমাদের লাগার কথা ছিল 1 ঘন্টা 5 মিনিট 7 মিনিট, কিন্তু প্রায় 1.5 ঘন্টার মতো লাগছে, কারণ আমরা মাঝখানে একটা ব্রেক নিয়েছিলাম। তো যার কারণে জায়গাটা অস্থির জায়গা। এই জায়গায় একদম পানিগুলো, আমরা যখন ইউকের যে সমুদ্রগুলো আছে, মানে এত তো সানি ওয়েদারে পাই না। যখন যাই বিচগুলো এত পরিষ্কার না, ইউকের বিচগুলো আমার কাছে ভালো লাগে না। আর বাংলাদেশের তো পানি এত নীল হয় না। সেন্ট মার্টিনে গেছিলাম, সেন্ট মার্টিনে সুন্দর, কিন্তু এটা অস্থির। ফার্স্ট টাইম মানে এরকম ইউরোপের তো সুন্দর বিচ। কথা টাকায় মাইছে কইলে টাকায় মানুষের কোথায় নিয়ে আসে বলো। আমরা ওই সাইডের পাহাড়ে উঠছিলাম, আর তাওহিদ ওরা গেছিল এই সাইডের পাহাড়ে। এখন ওদের নামতে নামতে না জাহেল অবস্থা, শুয়ে বসে নামতেছে এক একজন। তাওহিদ! তো আমরা সিলের এই জায়গায় একটা বিচে আসছি, এটা ওপেন, এটা বিচটা একদম ছোট, আমার পিছনে ওই যে দেখা যাইতেছে। তো এইখানে আমরা গোসল করবো না। আর টার্কিতে ওরা আপনার বিচের যে গোসল করার অনুমতি, এগুলো মে থেকে শুরু হয়। তো আমাদের ড্রাইভার বলতেছে সব বিচ নাকি ক্লোজ, তো একটা বিচ ওপেন আছে, ওইটা আবার টাকা দিয়ে ঢুকতে হবে। তো বলতেছি তো নিয়ে যাও, আগে গিয়ে দেখি টাকা নেয় কি না নেয়, তারপরে আবার অন্য বিচে যাবো। তো 2-3টা বিচ আছে, এগুলো ঘোরার চেষ্টা করব। তো ওই বিচে গিয়ে যদি দেখি টাকা বেশি চার্জ করে, যদি না করি তখন হয়তো এখানে এসে আবার গোসল করব। কিন্তু এখন আগে ওই জায়গায় যাবো, তাওহিদ আসুক, আমরা ওর জন্য ওয়েট করতেছি। তো আমার মনে হয় আমাদের যে ড্রাইভার, ও আমাদের স্ক্যাম করার চেষ্টা করছে, কারণ ও আমাদের একটা প্রাইভেট বিচে নিয়ে আসছে। বিচে মানুষ 2-1 আছে, কেউ গোসল করতেছে না। আর পাশাপাশি হইতেছে বিচের যে এই সাইড দিয়ে পানিগুলা, এই পানিগুলা গোসল করার মতো না। এই সাইডে শ্যাওলা জমে আছে প্রচুর। টাকা দিয়ে তো আর আপনারা কেউ এই পানিতে গোসল করতে আসবেন না, তাই না? দূরে পানি ভালো দেখা যাইতেছে, কিন্তু এই সাইডগুলো যা আছে পানির অবস্থা আসলেই ভালো না। তাই আমরা ভাবতেছি ওই সাইডের বিচে চলে যাব। তো এই জায়গায় মানে জায়গাগুলো এত সুন্দর, খাবারগুলো এত মজা, কিন্তু মানুষগুলা ভালো না আর কি। সবাই সবসময় ধান্দায় থাকে কখন কার থেকে টাকা মারা যায়। অলওয়েজ আপনার কাছ থেকে প্রচুর দাম চাবে সব জিনিসে, আপনাকে বার্গেন করে নিচে নিয়ে আসতে হবে। প্লাস হচ্ছে গিয়ে সব জায়গা থেকেই আপনার টাকা ছাড়া ওরা কিচ্ছু বোঝে না। কালকে গাড়ির মধ্যে একটা গান ছাড়ছে, বাংলা গান আমাদের, সেটা বলতেছে ইউ হ্যাপি, আই সে ইয়ে 300 পাউন্ড, 300 লিরা। সো আই ওয়াজ লাফিং দ্যাট টাইম। এই জায়গায় উপরে উঠতেছিলাম, এদিক দিয়ে উঠাটা খুবই রিস্কি, আমি আবার উল্টা সাইড দিয়ে উঠছি। তো এখন উপরে উঠি, দেখি উপর থেকে ভালো ভিউ আছে নাকি। তাওহিদরা একটু আগে এই পাহাড়ে উঠছিল, তো ভাবলাম ওরা যে ভিউটা এনজয় করছে, দেখি আমরা কি মিস করলাম। একটু বেড়ে রাখ মরল, রাতুল, মাসুম। এখন বাজে 3:15, আর আমরা মাত্র সিলে থেকে বের হলাম। আর ড্রাইভার প্যারা দিচ্ছিল, কারণ হচ্ছে ড্রাইভারকে আমরা বুক করছিলাম সিলেতে আমরা 2 আওয়ার থাকবো। তো 2-এর জায়গায় এখন হয়ে গেছে প্রায় 3। তো আমরা 3 ঘন্টা ধরে এখানে আছি। তো উনি আমাদের মেসেজ দিচ্ছিল আর বলতেছিল আমাকে এক্সট্রা পে করতে হবে 30 পাউন্ড, 30 ইউরো। সো এই যে আরেকটা মজার বিষয় হচ্ছে, ওরা ওদের লিরা থেকে ইউরোটা বেশি পছন্দ করে, কারণ ওদের হচ্ছে ইনফ্লেশনের কারণে ওদের মানি প্রায় ড্রপ হয়, আবার হয়। তো যার কারণে ওরা টুরিস্টদের কাছ থেকে ইউরোতে পেমেন্ট নিতে অনেক পছন্দ করে।
তো আমাদেরকে বলছে 30 ইউরো আর ওকে এক্সট্রা দিতে হবে। ওকে আমরা বুক করছিলাম 5,000 লিরা দিয়ে, তো ও বলতেছে আরো 1200-র মতো লিরা এক্সট্রা দিতে। তো দেখা যাক, হোটেলে যাই, তারপর ওকে পে করবো, তারপরে কত পে করবো আপনাদেরকে জানাবো। তো একটু আগে হোটেলে আসলাম, ড্রাইভার আর কোনো ঝামেলা করেনি, ওর সাথে 5,000 লিরা কথা ছিল, 5,000-ই নিয়েছে। ও মাঝখানে বলতেছিল যে এক্সট্রা চার্জ করবে, এক্সট্রা দিতে হবে, বাট যখন ওকে টাকা দেই ও পরে আর দাবি করে নাই, আমরা আর দেই নাই। আজকে প্ল্যান একটু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আজকে আমাদের প্ল্যান ছিল মিউজিয়াম ঘোরার, সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার আছে ওগুলো দেখার, আরও অটোমান সাম্রাজ্যের ওদের বিভিন্ন অনেক কিছু আছে দেখার। তো ওইটা আজকে বিকালে টাইম না হওয়ার কারণে, সিলেটে আমাদের দেরি হয়ে যাওয়ার কারণে ওইটা প্ল্যানটা চেঞ্জ হয়ে চলে গেছে কালকে সকালে। আর আমাদের গাড়ি আসবে হচ্ছে 7টায় গাড়ি এসে আমাদের বসফরাসে নিয়ে যাবে, ওইখান থেকে আমাদের ক্রুজ ছাড়বে। তো ক্রুজে আজকে 3 ঘন্টার একটা ট্যুর, ওইখানে খাওয়া দাওয়া, ওইখানে সব। ওয়ান ভিজিট, ওয়ান বিরো। Sarà che tu ti svegli e un po'. You shared. Would you like something to drink? Sorry? আমরা বাসার সামনে রেস্টুরেন্টে খাওয়ার প্ল্যান ছিল, কারণ আমাদের আবার 7টায় আপনার এখান থেকে ট্যাক্সি আসবে আমাদের নিয়ে যেতে। তো হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হলো, তাওহিদ একটা রেস্টুরেন্ট খুঁজে বের করছে, রুফটপ রেস্টুরেন্ট। এখান থেকে ভিউটা জাস্ট অস্থির, উপর থেকে পাহাড়ের উপরে রেস্টুরেন্ট, ওই সাইড থেকে পুরো একদম আপনার মারমারা সিটা দেখা যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত এখান থেকে 2টা টেবিল শুধুমাত্র ওই সি ভিউ সাইডে বসতে পারছে, আমরা সব এই সাইডে বসতে পারছি। তো একটু আগে যদি বুকিং দিতে পারতাম তখন হয়তো সিটটা পাওয়া যেত। তো তুমি যদি ওই সাইডটা দেখাও, তো ওই টেবিলটা যারা বসছে ওরা এখানে আবার ভিড় হয়ে গেছে ভালোই, মানে অনেক রেটিং আছে। তো জায়গা সুন্দর, খাবার অর্ডার করলাম। মেনুটাও কালকে যেখানে খেয়েছিলাম হাগিয়া সোফিয়ার ওইখানে, তো ওইখান থেকে এই জায়গার খাবার মোটামুটি প্রাইস কম আছে, কিন্তু লোকেশনও সেই। তো খাবার খাই, তারপরে বলবো যে খাবার কেমন, আপনাদের রেকমেন্ড করা যায় কি যায় না। লাঞ্চ মাত্র করলাম, এখন প্রায় বাজে 7:15। তো আজকে বিচ থেকে আসতে লেট হয়ে যাওয়ার কারণে লাঞ্চ করতেও প্রচুর দেরি হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি কিছু লিরা ক্যাশ আউট করতে, কারণ আমাদের হোটেলে এখনো 10,000 লিরা বাকি আছে, প্লাস এখন যে আমরা ক্রুজে করে ঘুরতে যাব ওইটার টাকাটা দেওয়া বাকি আছে। তো টাকা ক্যাশ আউট করবো, তারপরে আমরা যাব ট্যাক্সিতে, আমাদের হোটেলের সামনে থেকে পিক হবে। আর আজকে বিচে গোসল করে চেহারাটা একদম চোরের মতো হয়ে গেছে। আর ট্যাক্সি থেকে নামলাম, নেমে এইখানে যে ইস্তানবুলের 2 সাইডের যে ব্রিজটা আছে, এই ব্রিজের এইখানে কাছাকাছি তো আমাদের ক্রুজ। তো ড্রাইভার আমাদের ক্রুজের কাছে নিয়ে যাইতেছে, এটা আমাদের ক্রুজ, সুন্দর। প্রথমে ওই সাইডের ক্রুজগুলো দেখে ছোট ছোট ভাবতেছিলাম ওইগুলো হয় নাকি, ওইগুলো হইলে উঠবোই না। এখন দেখলাম না, এখানে সবচেয়ে বড়টাই ধরে রে। তো এটা হচ্ছে এখানে বেবি ডাইনিং এর জন্য। এখানে আমাদেরকে এখনো টেবিল দেয় নাই, কিন্তু উইন্ডো সাইডে একটা টেবিল নিতে হবে। আর উপরে যাওয়া যায় কিনা সেটা এখনো জানি না, উপরে মেবি অনেক ঠান্ডা হবে। তো এখন দেখি এখানে কোন টেবিল আমাদেরকে দেয়। তো এটা একটু বাফেট সিস্টেম, তো আইটেম বেশি না। তো এখানে আছে রাইস, একটা ফ্রাইড চিকেন, আর এখানে আছে পাস্তা ম্যাকারনি, আর এখানে একটা সবজি, আর এখানে একটা ইয়োগার্ট আছে। প্রথমে পাস্তাটা ট্রাই করব। পাস্তাটা মানে টমেটো পেস্টটা আমার মনে হয় একটু বেশি, একটু টক টক ভাব আছে। এবারে এটা নর্মাল আলু মটর আর টমেটো দিয়ে একটা কারির মতো করতে ঝোল। তো সেম আমাদের বাংলাদেশে যেমন নিরামিষ রান্না করলে যেমন আলু মটর টমেটো দিয়ে কারি করলে যেমন হবে, ঠিক ওই রকম। আর এখানে আছে একটা ফ্রাইড চিকেন, চিকেনের মধ্যে একদম সল্ট নাই, কোনো স্পাইস নাই। আমার মনে হয় শুধু চিকেন কিনে এটা কোনো মেরিনেট করা হয় নাই, জাস্ট একটা ময়দার কোটিং দিছে। আর ময়দাও ক্রিস্পি না এটা। আমার মতে তোমার শুধু রাইসটা একবার ট্রাই করা উচিত। শুধু রাইস ট্রাই করো। আই হ্যাভ ট্রাইড রাইস, জাস্ট রাইস, নট ভেজিটেবলস, জাস্ট দ্য রাইস। Yeah, it's average full of rice, nothing special. আমার কাছে
এসব জায়গায় আসলে ভালো খাবার এক্সপেক্ট করা যায় না। আমি যতদূর বাড়ি ক্রুজে বা কোনো হোটেলের খাবার, তো ওই ধরনের খাবারগুলো আসলে সুবিধার হয় না। এগুলো যেহেতু একটা প্যাকেজের মধ্যে থাকে, তো প্যাকেজ সিস্টেমে যখন আপনারা কিছু নেবেন তখন আশা করা যায় না, যে এক্সপেকটেশন হাই রাখা যায় না। কিন্তু আমার মনে হয় তুর্কি আসার পরে এই মিলটাই আমার সব থেকে লো বা বাজে লাগছে আর কি। যাই হোক, আর বাকিগুলো আজকে দুপুরে যেটা খাইছে সেটা অসাম, কালকে যেগুলো ছিল সব আসলে অস্থির। তো আসছি এক্সপিরিয়েন্স নিতে, এক্সপিরিয়েন্স নেই, খাওয়াটা মেন ইন্টেনশন না। তো দেখা যাক কি হয়, ওদের একটা প্রোগ্রাম আছে পর।